আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। তা আমার কথা না রে ভাই, না কোরআনের কথা। আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু বলেন তো, পড়া আগে যেটা মুখস্থ করছিলেন, আজকে যেটা করলেন, নতুন পড়া মুখস্থ করে জিতছেন না ঠকছেন? খালি যদি কোপ মাইরে বসে থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি রে ভাই? লাইন টেন রাখা লাগবে না বাচ্চা? একটা লাইন বের করছি কি আমার আল্লাহ ছাড়ও দেন। তাহলে আমাদের গুনার এক নম্বর প্রকার পাইলাম, কোন গুনাহ? যে গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। এক নম্বর গুনাহ কি? কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে। দুই নম্বর প্রকার, যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আমার নেক আমলের দ্বারা মিটায়া দেন। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নিশ্চয় বহু নেক আমল এমন আছে যা বহু গুনাহকে মিটায়া দেয়। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, আমি শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কেউ দুরূদ পড়ল না, এত কাঞ্জুস কেন আপনারা? হ্যাঁ, সাল্লাল্লাহু না বললে দুরুদের মজমা জমে না। না বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আবার কোন তো হজ কার জন্য করে? হজ তো মানুষ করে আল্লাহর জন্য। তো নবী এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না, না এই সমাজে নাই। কেমনে বুঝবেন? বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। নাই নাই। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। না নাই। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরে ছেড়ে দিছে। আছে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে না। করে না? আছে না নাই? তার হজ দ্বারা কি হিসেবে কিচ্ছু হয় না, খেলে নাম পাল্টাইছে। কি নাম পাল্টাইছে? কি হজের আগে আসলে সুদখোর, আর হজের পরে আলহাজ সুদখোর। ঠিক। হজের আগে আসছিল ঘুষখোর, হজের পরে হজের আগে আসছিল সন্ত্রাসী, আর হজের পরে হাজি সেলিম। চিনেন না আপনারা? না না চিনলে ভালো, আমি বেঁচে গেলাম। আল্লাহ হজ টজ করে হাজি লাগাই লেগেছে, কিন্তু পাজিগিরি শুনে না। আগের চেয়ে আরো পাওয়ার বেশি। এখন হাজি সাহেব তখন করলে কেউ আর ডরে কিছু পায় না। হাজি সাহেব মানুষ কি করবো, যা করতে থাকবো। অথচ নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করত আর যদি করে, ওই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজে না জড়ায়, কোনো গুনাহে না জড়ায়, নবী বলেন ওই হজটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, সে যখন বাড়ি ফেরত আসে, ওই হজের কারণে ওই হজ তার গুনাহগুলোকে এমনভাবে মুছে দেয়, নবী বলেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মুছে, হাদিস দ্বারা বোঝা গেল, তাই না? তাহলে আমাদের গুনার দ্বিতীয় প্রকার কি পাইলাম? বহু গুনাহ আল্লাহ আমাদের নেক আমলের দ্বারা কি করে দেন? মিটায় দেন। আমাদের গুনার তৃতীয় প্রকার, ওই যেটা আপনাদের আগের মুখস্থ আছে, কি সেটা? আল্লাহ ছাড় দেন। মনে আছে না? ভুলে গেছেন? আমাদের কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? সে গুনার অভাব নাই। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু। নমরুদ জুলুম করেছিল, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছেন? তো কি করছেন? নমরুদ রে নিয়ে সুবাই মারছে। কি করছেন? মশা দিয়া, ল্যাংরা মশা। তাও শুনেন, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়ে দীক্ষা দেমাকে যায়, আমারও মৃত্যুর কারণ হইতে পারে। এর মধ্যে কোনো বেজ্জতি নাই।
বেজ্জতির কথাটা কওয়া লাগবে, তাইলে মজা পাইবেন, নাইলে তো মজা পাইবেন না। এটা না করবে স্যান্ডেল আইব করতে গিয়ে খরম খরম কাঠের জুতা টস টস করে মারছে মাথার মধ্যে। বাড়ি বন্ধ করলে অস্থির লাগে, বাইরে দে বাড়ি, ঠান্ডা লাগে দে দে দে, জুতার বাড়ি খাইতে খাইতে নড়ে পড়ে গেছে। আল্লাহ জুলুমের ছাড় দেন কিন্তু। আরেক জালিম ছিল বেড়া জালিম। কোন জালিম? বেটা, বেটা বুঝেন না? পুরুষ জালিম, পুরুষ বলেন কি? পুরুষ জালিম ফেরাউন, পুরুষ ফেরাউন, এটার নাম দিছি কি? পুরুষ ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? এইটা ঠিক আছে, কি করছেন? আরে বলেন না আপনারা। সুবাইয়া মারছে। কি করছে? ভেজাল লাগাম লাগাম লাগাম। কই সুবাইয়া মারছে? কর যা কইছি তাই। কই মারছে? নীল দরিয়ায় না? হাই খোদা, করতে শুনছেন আপনারা এগুলা? নীল দরিয়ায় করতে এটা একটা ভুল ছড়াই আছে বাজারে, মনে রাখেন। এই জন্য বললাম যেটা ভেজাল লাগাম, আমি জানি তো। নীল দরিয়ায় মারেন নাই আল্লাহ ফেরাউনকে, ফেরাউনকে আল্লাহ মেরেছেন লোহিত সাগরে। বলেন কোথায়? সাগরে। সাগরে কোথায়? লোহিত সাগর। আরব আফ্রিকার মাঝখানে যেই সাগর, মিশরের কোনা দিয়া যেই সাগর, সুইস খাল হয়েছে যেই সাগর আর ভূমধ্য সাগরের মাঝখান দিয়া, এটাকে বলে লোহিত সাগর। ফেরাউনকে আল্লাহ ডুবাইছেন ওই সাগরে, নীল নদে না। এটা ব্যাপকভাবে ছড়াই গেছে। ভাই নীল নদে ডুবাইব কর্তিকা? নীল নদ তো মিশরের ভিতরে। মুসা আলাইহিস সালাম তো মিশর ছাইরা চলে যেতেছেন অন্য জায়গায়, তো নীল নদাইব কর্তিকা? এটা কেমনি জানি ছড়াই গেছে, আমরাও জানি না কর্তিকা আইছে। এইবার ঠিক করে কর, আল্লাহ ফেরাউনকে কই ডুবাই আমারছে? মন থাকবো ইনশাল্লাহ। ওই যে হাদিস আপনি গেছেন না জেদ্দায়, জেদ্দায় যে সাগর ওইটাই লোহিত সাগর। এটার আরো একটু সামনে দিয়া ওই যে জায়গাটা, ওখানেই আল্লাহ ফেরাউনকে মারছেন নীল নদী, এই লোহিত সাগরে ডুবাইয়া। এই তো গেল বেড়া ফেরাউন। আরেক ফেরাউন ছিল বেড়ি ফেরাউন। আপনারা ছিলেন না, আপনার গতি গতি ভালো না। বেড়ি ফেরাউনও জুলুম করছে 16 বছর, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। এত করে খবর হয়েছে 16 বছর কওনে না। আল্লাহর সিস্টেমটাই এটা, আল্লাহ জুলুম ছাড় দেন কিন্তু খবরদার আর চাই করেন, জুলুম করবেন না, বাঁচতে পারবেন না। কিন্তু এই জুলুম নিয়ে কথা বলা আজকে আমার উদ্দেশ্য না। আমি এমন একটা গুনাহ নিয়ে আজকে কথা বলতে চাই, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছাড়বো না। সেটা কি? শুরুতে কোরআন আল কারীমের সূরা বাকারার একটা আয়াত আমি পড়ছি। ওই আয়াতে সেই গুনার ধরনটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, বালা মা কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতীআতুহু فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতীআতুহু। যুবক দাওয়াত দিছো, খেয়াল করে শোনো। আহাতাত বিহি খাতীআতুহু, আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, ওই গুনাহগারকে আমি ছাড়লেও, ছেড়ে দিলেও ছাড় দিব না। ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না, ফেসে যায়, ফেসে যাওয়ার মতো, চাইলেও ছাড়তে পারে না, নিয়মিত করে যাচ্ছে, যে গুনাহ ছাড়তে পারে না। কি সেই গুনাহ? আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজ চিনি, দেখি, বুঝি। এই সমাজের দিকে দেখে আমাদের উপলব্ধি হচ্ছে এই সমাজে এমন 5টা ভয়ঙ্কর গুনাহ আছে, যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের ব্যাপক সংখ্যায় মানুষ জড়িত, ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? কয় গুনাহ আগে বলেন? কয়টা? খেয়াল করে বলে। 1 নম্বর গুনাহ, যেই গুনাহের মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, পুরুষ জড়িত, নারী জড়িত,
আমার মতো এইরকম মৌলবী জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত, কোন কোন পীর সাহেব জড়িত, কোন কোন মুরিদ জড়িত, কোন কোন ইমাম জড়িত, কোন কোন মুসল্লি জড়িত, কোন কোন বক্তা জড়িত, শ্রোতা জড়িত। হায়, এই গুণের মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। সেই গুণাটার নাম হচ্ছে গীবতের গুনাহ, আরেকজনের বদনাম করা। আবার ব্যাখ্যা দেয়, হুজুর গীবত না হুজুর, সত্য কথা। দোস্ত, সত্য কথা হইলেই গীবত, মিথ্যা হইলে তো অপবাদ। আপনি তাকায় দেখেন, আমি এক একটা গুণের কথা বলবো, একটু খোঁচা দেওয়ার জন্য সাথে বলে দিব, পারলে অস্বীকার করেন, সুযোগ নাই। এই সমাজের প্রায় সবাই এই গুণায় জড়িত। মোট গুণা কয়টা বলেন? 5টা। 1 নাম্বার বলেন, নিয়মিত চালায়া যাবো ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। কি লাভ আরেকজনের বদনাম করে? নিজের আমলগুলা তারে দিতেছি, তার গুনাহগুলা নিয়ে নিতেছি, এর চেয়ে বোকার কে আছে? 2 নম্বর, যে গুনার মধ্যে আগের যে শ্রেণীগুলো বললাম, নারী পুরুষ জোয়ান বুড়া হুজুর সাধারণ মানুষ ইমাম খতিব মুরিদ মুসল্লি যা আছে, তাদের সাথে সাথে এমন আরেকটা গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়াইয়া গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। কিসের বুড়া, কিসের জোয়ান, কিসের নারী, কিসের পুরুষ, কিসের সাধারণ মানুষ, কিসের মৌলবী, প্রায় সবাই যে গুনার মধ্যে জড়াইয়া গেছে। গুনাহটার নাম কি? টাচ মোবাইল। যারা আছে নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আসলে হুজুর যে বলতেছে কথাটা, কয়জনের চোখ নিরাপদ টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু চোখ নিরাপদ, টাচ মোবাইল ব্যবহার করেন কিন্তু কান নিরাপদ, এমন হরফ করে কয়জন বলতে পারবেন? কয়জন পারবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয় গুণা মোট? যদি কোন তাড়াতাড়ি কোন, সময় কম, অনেক দূরে আগাইতে হবে। কয় গুণা? কয়টা গেল? 1 নাম্বার, 2, 3 নাম্বার আর 4 নাম্বার, 2টা একসাথেই বলি। এই মজলিস দেখলে বুঝার উপায় নাই। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, তাইলে দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করেন। হ্যাঁ, 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। আপনি রাস্তায় দাঁড়ান, মানুষ চেক করেন, যদি 90% মানুষ না পান যে টাকুর নিচে কাপড় পরতেছে, তা আমরা নামাই দেন, দাঁড়ায় দেখেন। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকুর নিচে কাপড় পরে। কয়টা গেল? কিন্তু আরেকটা বললে তো অনেকে নিতে পারবেন না, বিশেষ করে আমার মা বোনরা তো আরো নিতে পারবে না। যে মৌলবীরা দাওয়াত দিছে, এই মৌলবী করে আর ওই বাসায় দাওয়াত দিব না, খারাপ লোক। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। বেপর্দায় যারা চলে, আমি তাদের কথা বলছি না, তারা তো গুনায় জড়িত, এই পর্দা করে না। কিন্তু এই সমাজের যারা পর্দা করে, ওই পর্দানশীল নারীদের অধিকাংশ যে গুনায় জড়িত। এটা কেমন কথা? এটা তো অবাক করা লাগতেছে। হ্যাঁ, একটু বুঝেন। পর্দার যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো পড়েন। সূরা নূর 18 নম্বর পারা, 2টা আয়াত, 31-31। 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই জায়গায় মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলেন ছোট্ট করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন পর্দার মূল পয়েন্ট যেন এইটাই, সৌন্দর্য গোপন করা। কাজেই কোনো নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের কাঠামো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি, আপনারা যে প্লাস্টিক পলিথিনের উপর বসে আছেন, এইটা দিয়ে যদি নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি টাইট ফিট
বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, ঝিকঝাক বোরকা পয়রা পর্দা করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। ঠিক কথা। বোরকা দিয়া যে সৌন্দর্য প্রকাশ পায় তার ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে আপনাকে। আমি যেখানে থাকি সায়েন্স ল্যাবরেটরির পাশে একটা এলাকা আছে কাটাবন, শাহবাগের নাম শুনছেন? শাহবাগের পাশে কাটা এলিফেন্ট, ওখানে একটা মসজিদ আছে। ওই মসজিদের নিচে কিছু দোকান আছে, বোরকার দোকান আছে একটা। আমি ওদিক দিয়ে মাদ্রাসায় যাই, মাঝে মধ্যে জ্যামে গাড়ি আটকায়া যায়, তো দেখিয়ে বলে হঠাৎ ওদের সাইনবোর্ডের দিকে তাকায় আমি হেসে দিছে, আমার ওয়াজের দলিল পাওয়া গেছে। এই যে আমরা বলি বোরকা দিয়া সৌন্দর্য প্রকাশ করে, দলিল পাওয়া গেছে। কি বোরকার দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম বলেন, বোরকার দোকানের নাম। আমি দোকানদাররে ধন্যবাদ দেই, ও মুনাফিকি করে নাই। ও নারীদেরকে আহ্বান করছে, মা বোন আসেন আপনারা, আমার কাছে যে বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, ওটা ফ্যাশনের বোরকা, লাগলে আয়া পড়েন, না লাগলে কেটে পড়েন। অত মুনাফিকি করে নেই, ঠিকই তো আছে কথা কন, ঠিক আছে। তার মানে কি ওরা বোরকা যে বেছে পর্দার বোরকা বেছে না, ওরা বোরকা বেছে ফ্যাশনের বোরকা, নাম দিছে ফ্যাশন হাউস। আরো একটা উদাহরণ শুনেন। কুমিল্লা ক্যান্টনমেন্টের ৬-৭ বছর আগের কথা হবে, সেখানে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আছে? তনু, সাবাস, মাশাআল্লাহ। আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে ছোট আর খাটো করতে চাই না। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। বিষয় হচ্ছে তনু ছিল হিজাবি। কি হিজাবি বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা, চিকুন তেনা একটারে চুলটিরে বাঁধাকপির মতো উপরে বাইন্দা, তেনাটারে সুন্দর করে পেঁচায় পোছায় মুখটারে খুব সুন্দর করে গোল করে খোলা রেখে সিটিফিন একটা মাইরা এখন ভাব খানা উনি এখন রাবেয়া বসিয়া। তনু ছিল ওইরকম হিজাবি। তনুকে যখন হত্যা করা হলো ধর্ষণের পর, তখন নারীবাদী তথা ইসলাম বিরোধী শক্তি শয়তান তাসলিমা নাসরিন তার ফেসবুকে লেখে মোল্লারা এখন কি বলবে? তনু তো হিজাবই ছিল, মোল্লারা এখন কি বলবে? মোল্লারা তো বলে হিজাব নারীর ইজ্জত আব্রু সম্ভ্রম রক্ষা করে, নারীকে নিরাপত্তা দেয়। কোথায় তনুর হিজাব তো তনুকে বাঁচাতে পারলো না, মোল্লারা এখন কি বলবে? তা আমি তখন ফেসবুক একটু চালাই। আমি তার ইনবক্স আছে একটা, মুরব্বীরা বুঝবেন কিনা আল্লাহ জানে কোন বিপদে পড়ে যায়। আমি বইলা একটা জায়গা আছে লেখলে হ্যাঁ দেখে আর কেউ দেখে না, ওখানে যায় আমি লিখছি ম্যাডাম কথা ঠিক, তনু হিজাবই ছিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল। আল্লাহ এটা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিয়েছে, বুঝছে এই মোল্লা তো বড় খতরনাক। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, গুনাহ কয়টা গেল? আর তাড়াতাড়ি কথা বলা লাগবে, পড়া মুখস্থ হইতেছে। বলেন গুনাহ কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, বলেন 5 নম্বর ডিজাইনের বোরকা, ফ্যাশনের বোরকা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু শুনেন, এই কথাগুলো বলার উদ্দেশ্য না, একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে আরেকটা, আমরা ভালো করে লক্ষ্য করেছি এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত, দুঃখজনক বিষয় হচ্ছে তাদের অধিকাংশই এই গুনাহগুলোর গুনাই মনে করে না। গুনাহ মনে করে না হুজুর, এটাও কি সম্ভব? তো শোনেন, সম্ভব, দলিল আছে, দলিল আছে। টাঙ্গাইলে এক নাট বল্টু ঢিলা স্ক্রু ঢিলা এমপি আসিল কিনা, সাবাস, শ্রোতা বড় স্মার্ট আমার, আব্দুল লতিফ সিদ্দিকী। কদিন আগে এক মাহফিলে গেছে ওয়াজ করতে, নেতাকে মাহফিল দেখলে মাথা উড়ে যায়, যাই একটু বয়ান করবে, কারণ হ্যাঁ ডাক দিলে তো আর আসে না। আমি লক্ষ্য
করছি নেতাদের বক্তব্যের সময় পাবলিক অধিকাংশ জায়গা, কিন্তু হ্যাঁ বয়ান ছাড়ে না। আমি প্রথম কি রে শরম লাগে না, পরে বুঝছি না হ্যাঁ চিন্তা করে আমি ডাকলে যা আছে এগুলো তো আইব না, তো আমার লস কি? বুঝছেন না কথা? যেই কয়টা থাকিনি তো আমার লাভ, আমি ডাকলে তো তাও আয় না। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে বয়ান দিতে, অভদ্র, এতটা অসামাজিক, গেছে মাহফিলে টুপিটা বিছাড়া একটা টি শার্ট পরে একেবারে ড্রেস, হে যায় আওয়াজ করতেছে, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে আমিন কেন বলে না? হুজুরের চেহারা পছন্দ হয় না, না ভক্তি হয় না, কি ঘটনা কি? পরে দেখি বিবরণ সে নিজেই দিচ্ছে কেন আমিন বলে না। আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে, অপরাধ করলে, পাপ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই, আমি কই পাইছি দলিল, গুনারে গুনাহ মনে করে না। দেখো কারবার, হ্যাঁ বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই, দাড়ি ছাড়া বেড়ায় বলে জিন্দিগিতে কোনো পাপ করে নাই। দেখছেন কারবার? তার মানে ও দাড়ি কাটাকে পাপই মনে করতেছে। আরে বলেন কথা, এটা হচ্ছে মানুষের জন্য গুনাহ করার চেয়ে মারাত্মক। সবাই খেয়াল করেন, গুনাহ করা নিশ্চয়ই অপরাধ, কিন্তু গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বেশি অপরাধ। ডাবল টুবল বইলে বিপদে পড়ুন না, বেশি অপরাধ। কেন? খুব সূক্ষ্মভাবে আমরা কেনর জবাবটা একটু বের করবো, একটু মনোযোগ লাগবে, আসেনি? হ্যাঁ, মাশাআল্লাহ। বয়ান তো শুনবেন, আসার পর থেকে বড় বড় হুজুররা আসবে। আমি একটু ওই যে মাছ ধরার আগে আমাদের গ্রামে দেখছি আমরা, জাল টাল মারার আগে, বসি ফালানোর আগে কুড়া দেয়, কুড়া গোবর টোবর দিয়ে মাইকা সুটকি মুটকি দিয়ে কুড়া দেয়, তো মাছ আগে তো বসি ফালে তো উঠতে থাকে। আমি কুড়া ফিরে দিয়েছি, বুঝে আসছে না কথা? হ্যাঁ, আপনারা জমা হন তো বক্তারা এ মাছ ধরবো মারহাবা, ওয়েলকাম, জাযাকুমুল্লাহ। কেন গুনাহকে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ? একটু সূক্ষ্ম কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিচ্ছিলেন তুই বাইরে, আপনারা জানেন সেটা শয়তান আল্লাহর কাছ থেকে কয়েকটা বিষয় আবদার করে মঞ্জুর করায় আনছিল, জানেন তো? এটা বোঝার জন্য একটা ছোট্ট ঘটনা শুনে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর। মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেপেলেরা আমরা গেলে ওরা আসে, কথাবার্তা বলি, হাল খবর জানি। তো একদিন 4-5টা ছেলে এসে হাসতেছে, বলে আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে হুজুর। কি ঘটনা ঘটছে? বলে মদিনার পুলিশ হজ মিশনে, হজ অফিসে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, পরে নিয়ে যান। অপরাধ কি, কেন ধরছেন? বলে ভিক্ষা করে, হজ করতে এসে কি করে? বলে আমরা গেছি আরে আনতে। যায় দিয়ে এক সার বসা, হাত মাত কাটা, বসে রয়েছে নিশ্চিন্তা। হ্যাঁ, অনুশোচনা বলতে কিচ্ছু নাই, হ্যাঁ যে একটা আকাম করে ধরা পড়ছে, আর কোনো চিন্তা নাই। তো ভাবলাম আগে ছুটাই, তারপরে কথাবার্তা যা বলার বলবো। তো গাড়িতে উঠায় জিজ্ঞেস করতেছি, কাকা কি খবর, হাত কাটা কেন? কয় বাজান আসিলাম ডাকাইত, ধরা পড়া গণপিটুনি খায় হাত দুটো আড়াইছি। হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। আমরা হাসতে হাসতে শেষ ওর ভাব দেখা আইনা হজ মিশনে বসালাম। সিদ্ধান্ত হইল ওকে দেশে পাঠিয়ে দিতে হবে, ফেরত। এটা পুলিশই বলছে দেশে পাঠিয়ে দেবে। তো তার মালটা আনা হচ্ছে, জমা করা হচ্ছে, রিটার্ন টিকিট আনা হচ্ছে, তাকে বিদায় করা হবে, দেশে পাঠিয়ে দিবে। সে বুঝছে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। সে হঠাৎ বলে, জিজ্ঞেস করে কর্মকর্তারে, আমার কি দেশে পাঠিয়ে দিবেন? এত কি করবো না, তুই যাই কাম করছিস বেটা। ঠিক আছে পাঠিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু আমার আপনারা কিছু দিবেন টিবেন না, খালি হাতে পাঠিয়ে দিবেন নাকি? সুবহানাল্লাহ। ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরে আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তানও আল্লাহরে কয় আমারে যে বাইর করে দিবেন, তো আমারে কিছু দিবেন টিবেন না। তো আল্লাহ কই কি লাগবো তোর, কম। তো শয়তান 3টা আবদার করছে, তাড়াতাড়ি জবাব দেন, সময় কম। কয়টা আবদার? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাই, আমারে দেন লম্বা হায়াত। তো আল্লাহ কইছে যা ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম যা, তুই কি করবি কর যায়া। শয়তান এখন কয় আল্লাহ আরেকটা কাম রয়ে, আরেকটা আবদার আছে। কি আবদার? বলে আদমকে তো সন্তান দিবেন অনেক,
হবে, তো আমার নিজের কর্মী লাগবো না, আমি লড়াই কেমনে করবো? তো আল্লাহ কয় তোর কি লাগবো? আমারও বাচ্চা দেন। কয় যা দিলাম মঞ্জুর, তোরও বাচ্চা হইব যা। শয়তানকে আল্লাহ দিয়ে তো বাহিরে মোকাবেলা করুন, আরেকটা চান্স চাই। কি চান্স? আপনার বান্দার ভিতরে ঢুকিয়া শয়তানি করতে চাই। তা আল্লাহ কয় যা তোর এটাও দিলাম। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তে রেশায় রেশায় দৌড়াইয়া ধোঁকা দেয়। শয়তান যখন 3 সুযোগ পেয়ে গেছে, আমাদের বাবা আদম আলাইহিস সালাম বসে বসে কান্না করে। কি সমস্যা? বলে শয়তান তো এমনি শয়তান, আবার দিছেন অস্ত্র তুইলা সুযোগ। আমার সন্তানকে নিয়ে আমি এই শত্রুর মোকাবেলায় কেমনি টিকবো? আমারেও কিছু দেন। কে বলতেছেন? আমাদের বাবা। আমারেও কিছু দেন। তা আল্লাহ দিছেন একটা, বলে যান আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়া দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রা'দে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইয়া দেয়। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। এমন কান্দেন কেন? আল্লাহ ফেরেশতা দিয়া নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো আসিলাম, তাও তো ধরা খাইছি। হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ তো দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়, মানে অসওয়াসা দেয় আর কি। তা আল্লাহ বলেন ঠিক আছে, তো কি চান? আল্লাহ আর কিছু দেন। তা আল্লাহ বলেন শুনেন, আপনি তো বাপ আর আমি খালেক, আমি রব। সন্তানের জন্য আপনার যতটুকু দরদ, আমি রবের দরদ তার চেয়ে কোটি হাজার কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার তো রাইখেই দিছি। আপনি টেনশন করেন কেন? আল্লাহ কি অফার দিলি তো জায়গা। তা আল্লাহ তাআলা আমার বাবাকে জানায় দিয়েছেন, যান যান আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময়ও যায় যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগির সব গুনাহ কথা মাফ করে দাও। আমার বাপে তো এবার খুশি, সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই, আমি যাই গে বাচ্চা লইয়া দুনিয়ায়। আমার বাপে অনেক খুশি, কিন্তু সন্তান শয়তান তো নারাজ হয়ে গেছে, লাভ দিয়ে উঠা কয় সব যদি মাফি করে দিবেন, তো ওই 3 সুযোগ ঘোরার ডিম আমারে দিয়েছেন কোন কারণে? আমি এটা দেখি করবো। আসলেও তো বেচারার টেনশনের কথা। আমি সারাদিন মেহনত করব, বিকালে আপনি মাফ করে দিবেন, তাহলে আমি লুচি। এই কি আলোচনা চলতেছে? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক। লাইন ঠিক রাখা লাগবে। কেন এই কেন তালাশ করতে করতে আমরা এই জায়গায় আইছি? ওই শয়তান তখন দাঁড়িয়ে আল্লাহকে একটা হুমকি দিচ্ছে। কি হুমকি? আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দিবেন না, সব মাফ সব মাফ। আমি শয়তানও পাট্টার করি না। কি করবি তুই? শয়তান তখন বলে কি জানেন? খেয়াল করেন, খুব সূক্ষ্ম। শয়তান তখন বলে আমি আপনার বান্দারে, আপনি তওবা করলেই তো মাফ করবে, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবেন, আমি এমন গুনাহ করাবো যেন তওবা না করে। মুহাক্কিক বুজুর্গ আলেমরা পেরেশান হয়ে গেছেন, আরে ওইটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 তারা বের করছে, না হারি এটা তো দেখতে খুব নর্মাল গুনাহ, আসলে তো নর্মাল গুনাহ না। এটা কোন গুনাহ? বলে যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। এই ক্যাটাগরির 1 নম্বর গুনাহ বেদাত। বলেন ঠিক? বেদাত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ বেদাতির তওবা নসিব হয় না সাধারণত। কেন? কারণ সে তো গুনারে গুনাই মনে করতেছে না। সে যদি গুনাহ মনে করতো তাহলে তার বেদাত হইতো না। সে তো করতেছে সব মনে কইরা, সব করলে তওবা কেন করবে? কি ভয়ঙ্কর চক্রান্ত শয়তানের। ও দোস্ত, গুনাহ করেন হয়ে যায়, কিন্তু গুনারে তাচ্ছিল্যের সাথে দেখবেন না, হালকা দেখবেন না। গুনারে গুনাহ মনে করবেন তাহলে তওবার সুযোগ আসবে, গুনারে গুনাই মনে না করলে তওবার সুযোগ আসবে না। দাড়ি কাটতেছে,
আল্লাহ চাইলে মাফ করবেন, হয়তো কোনোদিন তওবার সুযোগ আসবে, রাখবেন। কিন্তু কুড়াইয়া মুড়াইয়া বললেন না যে দাড়ি রাখা কোনো জরুরি না, দাড়ি রাখাই ইসলাম না। হ্যাঁ, দাড়ি রাখাই ইসলাম না, কিন্তু ইসলামের একটা জরুরি বিধান এটা। এখন বলেন গুনাহ থেকে বাঁচার দরকার কিনা বলেন, তাড়াতাড়ি আমাকে বলেন। আমি বাঁচতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ ও আপনারাও হাত উঠাইছেন, আচ্ছা আমার। কিন্তু এই সমাজের একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এটা তো কাঁঠাল বাড়ি নাই, কথা বলবে, কথা বল না, আছে কথা বলে না, সবাই বলে না, তার মানে সবাই আছে, সবাই তো সব কি বলে আছে। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না, এই সমস্যা আছে কাঁঠাল বাড়ি। এই সমস্যা শুধু কাঁঠাল বাড়ির না, এই সমস্যা সারা দুনিয়ার। বয়ান শুনলে মন নরম হয়, আবার যে ছাড়তে চাই, ছাড়তে পারি। এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু সহজ রাস্তা বের করে দিয়েছেন যে তুমি এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছাড়া তোমার জন্য সহজ হয়ে যাবে, সময় কম। আমি একটা পদ্ধতি, একটা রাস্তা আপনাদেরকে একটু শোনায়া যাই। যদি এইটা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন, দায়িত্ব নিয়ে বলছি, তখন দেখবেন গুনাহ ছাড়া না, গুনাহ করাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কি সেটা? দেখেন, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারেন যে আমি যখন গুনাহের দিকে যাই, গুনাহ করি, গুনাহে জড়াই, দুনিয়ার কেউ না দেখলেও আমাকে একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন, আবার বলেন। জবাব সহি, ঠিক আছে। কিন্তু এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওখানে আল্লাহ নিজের পরিচয় আল্লাহ দেন নাই, যেটা দিয়েছেন আমরা ওইটা বলি। বলেন রব্বে কারীম, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। তা আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনাহে জড়াই, আমাদেরকে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কোরআন সূরা ইনফিতার 6, 7, 8 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আপনি যখন গুনার দিকে আগাই, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকেন, আমরা শুনি না। ও আমার বান্দা, কে তোকে আমার ব্যাপারে ধোকায় ফেললো? তোর করিম রবের ব্যাপারে তোকে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুই তোর করিম রব ভুলে গেলি? খেয়াল করেন, ডাক্তার ওজনটা আমরা এখনো বুঝি নাই, কারণ শব্দের ভেতরের গভীরতা আমাদের জানা নাই। এর জন্য দুইটা শব্দের ব্যাখ্যা একটু শুনি, তো ডাক্তার ওজন বুঝবো। শব্দ দুইটা হচ্ছে কি জানি, কে দেখেন আমাদেরকে? বলেন রব আর করিম, দুই শব্দ। বলেন রব আর। আরবিতে করিম কাকে বলে? করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন করিম কাকে বলে? চোখ চায়া পাইছেন না? না চায়া? কান, জিহ্বা? আচ্ছা একবারে বলেন, আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছেন? যে মহান সত্তা না চাইতে সব দিয়েছেন তাকে বলে। দেওয়ার পর এগুলোকে বাড়িয়েছেন, বড় করেছেন, বাঁচিয়েছেন, লালন পালন করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যেই মহান সত্তা, তাকে বলে রব। তাকে বলে, তাকে বলে। দুইটা মিলে কি হয়? জিনিসটা ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, কে? মানুষের মধ্যে জোরে বল, আরো জোরে বল। আরে বলেন না, সোনার মধ্যেও তো মধু আছে, এই শব্দের মধ্যে কত মধু। সুবহানাল্লাহ। মায়ের কলিজায় আল্লাহ কত দরদ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েছেন, মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা কই যে আম্মু, বেটা এটা আম্মু চিনো? ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না, তো মা ওই মানুষ ওই মুহূর্তে নিজের প্রচণ্ড ক্ষুধাটারে গোপন করে একটা অভিনয় করে বলবেন, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খেয়ে নাও। এই মানুষের নাম হচ্ছে মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা,
মা ওই মানুষ এবং একমাত্র মানুষ। ওই মুহূর্তে একটা অভিনয় করবেন, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় নাও। সারা জিন্দিগি এই স্যাক্রিফাইস যিনি করেছেন তার নাম বলেন, তার নাম। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে যিনি কোনোদিন আমাদের মুখে না দিয়া খান নাই, তার নাম। অথচ একটু বুঝে শুনে বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছে, 2 হাতের 1 হাত বানাইছে, 2 পায়ের 1 পা বানাইছে, কিছু আঙ্গুল মার তৈরি। কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি বলেন। তা আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছেন বলেন, বলেন কোনটা বানাইছেন? কিছুই না, মা আমার কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহ কত মায়া। আরে জালিম কত মায়া তুমি বুঝো না? আমি আর তুমি যখন দরজা আটকায়া ভেতরে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আরে আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, তো মালিক ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আরে যে জমিন দিয়ে হাঁটতেছস, ওই জমিন আমার। যে পাও দিয়া চলতেছস, ওই পাও আমার। আমার তো নেয়ামত দিয়ে আমার নাফরমানি চলছে। কার কাছ থেকে কি পাইয়া তুই আমি রব ভুলে গেলি? আমাদের বড়রা আরেকটা কঠিন কথা বলছেন, বলে এই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, এরে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? বাচ্চাটা তাকায়, তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম রব তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না? কি রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? হ্যাঁ, আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মুহতারাম হাজরিন, আজান সময় হয়ে গেছে। আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ, এই অনুভূতিটা যদি দিলের মধ্যে খালি বসাইতে পারি, যে কোনো গুনাহ করার সময় যদি একটু চিন্তা করি যে আমার রব আমার ডাকতেছেন, যার চোখ দিয়ে গুনাহ করতেছি তিনি ডাকতেছেন, এটা বসাইতে পারলে খোদার ফসল। গুনাহ ছাড়া না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। আমরা বুঝানোর জন্য গুনাহকে ভাগ করছি। আল্লাহ বহু গুনাহ এমনি মাফ করে দেন, বহু গুনাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন, বহু গুনাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বুঝানোর জন্য মাফ করছি, ভাগ করছি, কিন্তু ছাড়ার ক্ষেত্রে আমরা ভাগ করব না। আমরা গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ তাআলা। আমাদের শেখ হযরতুল আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ এই কথাটা খুব বলে, গুনাহ যতই ছোট হোক করব না, নেকি যতই ছোট হোক ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। পরবর্তীতে যারা আসবেন আল্লাহ তাদেরকে সহি সালামতে পৌঁছাইয়া দেন। মাহফিলকে সুন্দর সমাধানের দিকে, শেষের দিকে যেন আল্লাহ নিয়ে যান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার শয়তানির যোগ্যতাও কম নাই, শয়তানিও কম করি না। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসের মধ্যে 6, 7, 8 এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ
দাসাহা। আল্লাহ বললেন বানাইছি মানুষ এমন, তার মধ্যে ভালো খারাপ দুইটা যোগ্যতাই আছে। আমাদের আলোচনাকে সাজানোর জন্যে, বোঝানোর জন্যে, গুছাইয়া বলার জন্যে মানুষকে তিনটা ভাগে ভাগ করতে চাই। বলেন আমার সাথে, বলেন কয় ভাগ? এক নাম্বার হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেণী যে মানুষ, তারা কারা? বলেন বলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবী রাসূলরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী নিষ্পাপ মাসুম, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী কি নিষ্পাপ? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? এর অনেক কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই বাঁচাইয়া দিয়েছেন, গুনাহ করতে দেন নাই। হ্যাঁ, প্রশ্ন আসবে যে আল্লাহ তাদেরকে বাঁচাইলেন কেন? এই প্রশ্নের জবাব বোঝা যাবে সূরা হজের শেষ দিকে আসছে একটা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্যে যে রসুল, এই রসুল আমি আল্লাহর নির্বাচন, আমি নির্বাচন করেছি। রসুল কোনো মানুষের নির্বাচন না। বলেন রসুল কার নির্বাচন? এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তাহলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে কাদেরকে রসুল বানাইলেন, কারা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন? তারা নিজেরাই দেখি গুনাহ করে। এই প্রশ্ন জাগবে কি জাগবে না? এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। কাজে কেউ যদি নবীদের সমালোচনা করে অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে বেঁচিয়ে এমনটা বলতে চায় নবীরা দায়িত্বে অবহেলা করেছেন, কথার কথা নবী মুসা আলাইহিস সালাম দায়িত্ব অবহেলা করেছেন, তাইলে আসলে তিনি নবীর উপর অভিযোগ দেন নাই, তিনি অভিযোগ দিচ্ছেন আল্লাহর উপর। আপনি কাকে দায়িত্ব দিলেন? তিনি তো দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করে না, আপনার নির্বাচন ঠিক হয় নাই। এই মানুষগুলো গোমরাহ পথভ্রষ্ট, যারা নবীদের দোষ তালাশ করে। কথা বলেন। মানুষের কয় ভাগ করব বলেছি? পড়া মুখস্থ রাখা লাগবে। কয় ভাগ?